अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি তারে আবিষ্কৃত সুব্যাখ্যাত বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত সঙ্গ মনীষা, বহু গ্রন্থ প্রণেতা, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক, লেখক, গবেষক, অনুবাদক, বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যাপক জয়প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবন্তেকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশতম সংঘরাজ শাসন শোভন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম জ্যোতিকাদজ পরম পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বান্তেকে বন্দনা নিবেদন করছি। কটলপুরস্থ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু ঈশ্বরপ্রিয় বান্তেকে অন্তরে অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। ঐতিহ্যবাহী সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্ম শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক জামুন বেনবন বৌদ্ধ বিহারের সুযোগ বিহার অধিপতি উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব রাষ্ট্রপাল থেরো মহোদয়, আমার এই বিক্ষুব্ধ জীবনে সুখে সুখে দুঃখে দুঃখী আমার কল্যাণকামী মঙ্গলকামী সাধক প্রবর প্রাবন্ধিক লেখক বংশ থেরো মহোদয়, শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ, শ্রবণ ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, যারা আয়োজন করেছেন বিহার পরিচালক কমিটি, গ্রামবাসী সহ সকল বৌদ্ধ আপামর জনসাধারণ, ইসলাম আপামর জনসাধারণ, খ্রিস্টান আপামর জনসাধারণ, হিন্দু আপামর জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী ধর্ম অবিশ্বাসী সকল মনুষ্য অমনুষ্য দেব নাগর কিন্ন যক্ষ ভূত প্রেত সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। কেউ যদি জীবনটাকে অনুভব না করে, চলার পথে যদি অনুভূত না হয়, বসার সময় যদি অনুভব না করে, হাঁটার সময় যদি অনুভব না করে, শোয়ার সময় যদি অনুভব করতে না পারে, উপলব্ধি না করে নিজেকে, সেই জীবন কখনো মহৎ হতে পারে না, সেই জীবন কখনো শ্রেষ্ঠ হতে পারে না, সেই জীবন উৎকৃষ্ট হতে পারে না। সেই জীবনটা অনেকটা সাধারণ হীন প্রাণীর মতোই হয়। যদিও বা এই কথা বললে আমাদের খুব খারাপ লাগে। বুদ্ধ এই মানুষকে ভাগ করেছেন এই কারণে, কারণ সকল মানুষ
প্রকৃত মানুষ হতে পারে না। কিছু কিছু মানুষ থাকে তার তির্যকের স্বভাব সম্পন্ন, কিছু কিছু মানুষ থাকে প্রেতের স্বভাব সম্পন্ন, কিছু কিছু মানুষ থাকে নিরয় স্বভাব সম্পন্ন, কিছু কিছু মানুষ থাকে অসুর স্বভাব সম্পন্ন। যারা এই স্বভাব নিয়ে থাকে তারা মানুষ, প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ হতে হলে প্রতিটি মুহূর্তে নিজেকে উপলব্ধি করতে হয়। এই জীবন, প্রকৃতপক্ষে এই জীবন হচ্ছে উপলব্ধি করার জন্য। এই জীবন কোনো উপভোগ করার জন্য নয়। যখন কেউ নিজের জীবনের দিকে তাকায়, নিজের মহত্বের দিকে তাকায়, সেই বুঝতে পারে এই জীবন কখনো উপভোগের জন্য হতেই পারে না, উপভোগের জন্য হতেই পারে না, শুধু উপলব্ধির জন্যই এই জীবন। আমি সেরূপ কি উপলব্ধি করতে পারছি? হাঁটতে, চলতে, বসতে, দাঁড়াতে, শুতে উপলব্ধি কি করছি? আমি কি করছি এই কথা ভাবছি? আমি কি করছি? আমার করণীয় কর্তব্য কি? করণীয় কুশল অর্থে কি হবে? কারণীয় মাত্রা কুশলে না। এই করণীয় কুশল অর্থ কি? জানি না, জানি না, জানি না। এই কারণে তির্যক মানুষে আমি মানুষ, কিন্তু তির্যকের স্বভাব নিয়ে বেঁচে আছি। তির্যকের স্বভাব কি? তির্যক কখনো অ্যাটেনশন হয় না। তির্যক মোহনীয় অবস্থান করে। কখন কি করে নিজেও জানে না, কখন কি করব সেটা নিজেও জানে না। এইভাবে যখন অবস্থান করে তখন তির্যং স্বভাবা মনুষ্য হয়। তির্যক স্বভাব মনুষ্য হয়। এই কারণে একে বলা হয় তির্যং মানবা, তির্যক মানব। যখন সতর্ক থাকে না, যখন অ্যাটেনশন থাকে না, যেই কোনো মুহূর্তে চিত্তের মধ্যে হিংসা উৎপন্ন হতে পারেই পারে। হিংসা আসতে পারেই পারে, আপনার কাছে, আমার কাছে, সবার কাছে আসতে পারে। যখনই মনের মধ্যে হিংসা আসে, যখনই মনের মধ্যে রুষ্ট ভাব আসে, চন্দ্রতা ভাব আসে, সেই মুহূর্তে মানুষ আসুরা স্বভাবা হয়। আসুরা স্বভাবা মানবা, অসুর স্বভাব মানুষ। একে বলে আসুরা মানবা। যখন অন্তরের মধ্যে নিদারুণ দুঃখে পতিত হয়, কোনো কারণে মন দুঃখ থেকে নিজেকে উদ্ধার করতে পারে না, এই কারণে ঠিকভাবে ঘুম হয় না, ঠিকভাবে খাওয়া হয় না, সকল সময় অনুশোচনা নিয়ে থাকে।
এমনতর ব্যক্তিকে বলছে নিরায়া স্বভাবা মানবা, নিরয় স্বভাব মানুষ, তাই তার অভিহিত করেছেন নিরায়া মানবা। যার শুধু চাহিদার পর চাহিদা থাকে, শুধু কামনা নিয়েই থাকে, কামনা বাসনা নিয়ে দিন যাপন করে, তাকে বলা হয় প্রেত স্বভাব মানবা, প্রেত স্বভাব মানব, তাকে বলা হয় প্রেত মানবা। এই চারটি স্বভাব যা যিনি অতীত করতে পারে, এই চারটি স্বভাবকে যিনি ফেলে দিতে পারে মন থেকে, তিনি হয় পরমার্থ মানবা, পরমার্থ মানব। পরমার্থ মানবা স্বভাবা মনুষ্য হতি, তিনি পরমার্থ মানব, মানুষ হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে। এখন আমাদের কি সবসময় থাকে? না, সবসময় থাকে না। কিন্তু যখনই আমার মধ্যে বিবেক জাগ্রত হয়, যখনই আমার অন্তরে সচেতন নামক একটা বিষয় জাগ্রত হয়, নিজেকে অ্যাটেনশন করে রাখে, সকল এই চেতনা যখন অ্যাটেনশন চেতনা ভাব উৎপন্ন হয়, তখন আপনি হবেন প্রকৃত মানুষ। একে পরমার্থ মানুষ বলা হয়। এইভাবে যেই ব্যক্তি সকল সময় নিজেকে প্রশ্ন করে, আত্মানাং বিদিং, নিজেকে দেখে, তখন তিনি অনুভব করে আত্মসারণা অনন্য সারণা, আত্মসারণা বিহারাতি উত্তম সারণা বিহারাতি। আত্মস্মরণই শ্রেষ্ঠ স্মরণ, আত্মস্মরণ অবস্থান করো, আত্মস্মরণই উত্তম স্মরণ। এইভাবে চেতনার মধ্যে জাগ্রত হয়। কারণ সচেতন থাকা মানে নিজের প্রতি নিজে স্মরণ রাখা, আশ্রয় নেওয়া। কার কাছে? নিজের কাছেই আশ্রয় নেওয়া। যখন সচেতন থাকে, সেই মুহূর্তে প্রকৃত মানুষ হয়। কারণ তার মধ্যে এই চারি অপায় স্বভাব থাকে না। এই যখন এইরূপ চারি অপায় স্বভাব থাকে না, তখন তিনি হয়ে যায় প্রকৃত বুদ্ধাং শরণাং গচ্ছামি। প্রকৃত তখন বুদ্ধের শরণ গ্রহণ করা হয়। যেই মুহূর্তে বুদ্ধের শরণ গ্রহণ করা হয়, সেই মুহূর্তে ধর্মের শরণ গ্রহণ করা হয়ে থাকে, এবং সেই মুহূর্তে সঙ্গ শরণ গ্রহণ হয়ে থাকে। কেননা জ্ঞানী যখন জ্ঞান হয়, ধর্ম মানে জ্ঞান আচরণ, বুদ্ধ মানে জ্ঞানী, ধর্ম মানে জ্ঞানের আচরণ। যিনি জ্ঞানের আচরণ করেন, তিনি কখনো বিভেদ সৃষ্টি করে না। তার পক্ষে বিভেদ সৃষ্টি করা সম্ভব নয়। তার অন্তরের মধ্যে মৈত্রী প্রসারিত হয়। যার অন্তরে মৈত্রী প্রসারিত থাকে, মৈত্রী প্রবাহিত থাকে, তিনি সঙ্গের সদস্য হতে পারে। তার দ্বারা একতাবদ্ধ সুগঠিত হয়। এই কারণে সাঙ্গাং শরণাং গচ্ছামি। এই সব কিছু গঠন করার জন্য এই ভাবনা,
আমরা এরূপ গঠন করার জন্য করছি ভাবনা। তাই আমরা এখন ভাবছি কোথায় কোথায় কিরূপ আমার অনুভব হয়। এই মাথার উপর, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথায় কোথায় কেমন কেমন অনুভব হয়, তন্ন 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 করে নিজে দেখছি, বিচরিয়ে দেখছি। যখন আপনি সম্পূর্ণ বিচরিয়ে দেখবেন, সাথে সাথে বুঝতে পারবেন। যখন ভালো লাগে, সুখ বেদনা তো হয়, তার সাথে কি হয়, তার সাথে ভালোর প্রতি ভালোকে যখন অভিনন্দন করা হয়, ভালোকে যখন গ্রহণ করা হয়, ভালো লাগাটাকে যখন গ্রহণ করা হয় বা উপভোগ করা হয়, ভোগ করা হয়, উপভোগ করা হয় ভালো লাগাটাকে। কেমন? মন দিয়ে শুনুন। ভালো লাগাটাকে যখন উপভোগ করা হয়, ভোগ করা হয়, গ্রহণ করা হয়, আহরণ করা হয়, সংগ্রহ করা হয়, এই ভালো লাগাটাকে যখন কালেকশন করে নিজের মধ্যে, তখন অনায়াসেই লোভচিত্ত উৎপন্ন হয়। কেমন? অনায়াসে কি চিত্ত উৎপন্ন হয়? লোভচিত্ত উৎপন্ন হয়ে যায়। তখন বুঝতে পারে, যেই সাধক বুঝতে পারে এটাই লোভচিত্ত, এটাই লোভচিত্ত, যেই মুহূর্তে লোভচিত্ত বুঝতে পারে, লোভ আর তিস্তিতে পারে না। বুঝছেন? লোভ 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 বলে যদি বুঝতে না পারে, তাহলে লেগে থাকবে। আপনি বলো, লেগে থাকবে। কিন্তু যেই মুহূর্তে আপনি লোভচিত্ত, যখন লোভকে লোভ রূপে জানে, তখন অন্তরে সেই লোভ স্থিতি থাকে না। লোভকে আর অভিনন্দন করা হয় না। ইয়াং তন্হা পূর্ণ ভাবিকা নন্দিরাগা সহগতা তত্র তত্রাভিনন্দিনী। ইয়াং তন্হা, যা তৃষ্ণা, পুনর্ভবিকা, পুনর্ভবিকা, যেটা পুনর্জন্মগ্রহণ করায়, নন্দিরাগা সহগতা, নন্দিরাগ সহগত, এটাকে আনন্দ আসক্তিতে পরিপূর্ণ। তত্র তত্রাভিনন্দিনী, যেখানে যেখানে উৎপন্ন হয়, যেই যে জন্ম উৎপন্ন হয়, সেটাতে আনন্দিত হয়। তত্র তত্রাভিনন্দিনী, অভিনন্দিত করে। মানুষ হলে সাধু খুব বলা, যেমন আমরা কি বান্তরা যদি তি বলে, সাধু বলে না? হ্যাঁ, সবাই দুঃখে পতিত হোক বললে কি সাধু বলবেন না? কারণ একটা টান দিয়েছে তো। সবাই সুখী হোক সাধুবাদ দিবেন, ওই খবর নাই তো, সুসাধুবাদ দিবার মতো খবর থাকে। তখন যদি বলে সবাই দুঃখে পড়ুক বলে, সাধু বলবেন না? না, বাংলাতে বললেও হয়তো, যেমন বলি না আমরা, বলি বান্তাকে বন্দনা করছি, সাধু বলে না? একটা যখন টান দেয় সবাই সাধু বলে। হ্যাঁ, সবাইকে এখন অভিশাপ দিচ্ছি বললে সাধু বলবে না? বাংলাতে বললেও সাধুবাদ দেবে। কেন? এইদিকে খবর থাকে না, সাধু দিবার জন্য খবর থাকে, অন্য সময় খবর থাকে না। এই কারণে হ্যাঁ, সাধুবাদটা কোথায় দেব সেটাও মাথায় থাকে না। কেন? জ্ঞানের দুর্বলতার কারণে, আর ধর্ম শ্রবণের দিকে মন না দেওয়ার কারণে। মানতে কি বলেছিল এটা মনে নাই, এই যখন বলে সাধু, হ্যাঁ 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 হ্যাঁ, এরকম আর কি।
এরকম আর কি। তো এখন বিষয়টা এরকম, জ্ঞান যখন দুর্বল হয়, দুইজন বন্ধু অন্য জায়গায় বেড়াতে যাচ্ছে, আরেকজন বধির বন্ধু বলছে তোরা কোথায় যাচ্ছিস? বলছে যে আমরা একটু বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, বেড়াতে যাচ্ছি, বয়স হয়েছে তো একটু মেয়েতে দেখব, ভালো মেয়ে পেলে বিয়ে করব, এই কারণে। ও তাহলে আমিও যাব, ঠিক আছে চল। আচ্ছা, সেখানে তো কথাবার্তা হবে, আমি তো কিছুই শুনি না। হাসিবার যদি একটা এই ক্ষণ হয়, সময় হয়, হাসিবার যদি একটা কথা উঠে, আমি তো জানবো না। আর যখন গম্ভীর হয়ে থাকবো এই সময়তে, তখন তো আমি জানবো না। তিনি চোখেও দেখেন না, কানেও শোনেন না। তো আমি কি করব? আরে ভাই, আমরা আছি না, যখন হাসিবার সময় হয় তখন তোমাকে একটা গুতা মারব, তুই হাসবি। যখন গম্ভীর থাকবার সময় 2টা গুতা মারব, তুই গম্ভীর থাকবি। এখন কি করলো? যখন সেখানে গিয়ে হাসিবার সময় হয়, একটা গোতা মারলে সে খিলখিল করে হাসে, 2টা গোতা মারলে সে গম্ভীর হয়ে যায়। বন্ধুর মধ্যে কি একটা দুষ্ট বুদ্ধি উৎপন্ন হলো, সেই একটা গোতা মারার জায়গা মানে 2টা গোতা মারে, 2টা গোতা মারার জায়গা মানে একটা গোতা মারে। কি হলো? এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেল। হাসবার জায়গার মধ্যে সে গম্ভীর হয়ে যায়, আর গম্ভীর হবার জায়গার মধ্যে খিলখিল করে হেসে ওঠে। প্রত্যেকজনের কাছে একটা সে ওই কি বলবো, মানে হাসির খোরাক হয়ে দাঁড়ালো। ঠিক তদ্রূপভাবে আমরাও কানে শুনলেও কানটা এখানে থাকে না, অন্যদিকে থাকে। চোখে দেখলেও ঠিকভাবে দেখি না, বুঝতে পারি না, জ্ঞানের চোখে দেখি না, যার কারণে কোথায় সাধুবাদ দেব কোথায় সাধুবাদ দেব না সেটা মাথায় থাকে না। কি বলছিলাম? লোভ, চিত্ত। হ্যাঁ, ওই যে নন্দিরাগা, অভিনন্দন কোনটাকে করব? নন্দিরাগা সহগতা তত্রাবিনন্দিনী সেইয়থিদং, যেমন কামতন্হা ভবতন্হা বিভবতন্হা, এইভাবে তৃষ্ণা উৎপন্ন হয়, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এইটা হচ্ছে কি? লোভ সহগত। কি বলে? লোভ সহগত মানে লোভের সাথে থাকে, সহগত মানে সাথে থাকা, লোভ সহগত। এই লোভ সহগত যখন হয়, সাথে সাথে 8 প্রকার লোভ হয়ে যায়। হ্যাঁ, সাথে সাথে 8 প্রকার লোভ হয়ে যায়। 8 প্রকার লোভ যে কোনো একটা হয়ে যায়। তো 8 প্রকার লোভ কীরকম হতে পারে? সৌমনস্য সাগতা, সৌমনস্য সাগতা দিট্টিগতা সম্পয়ুক্তং অসংকারিকা মেকং। সৌমনস্য সহগত দৃষ্টি, সৌমনস্য সহগত দৃষ্টিগত, সম্প্রযুক্ত মানে সংযুক্ত, দৃষ্টি সংযুক্ত। দৃষ্টি মানে কি? মিথ্যা দৃষ্টি। যেখানে দৃষ্টি থাকবে সেখানে মনে করতে হবে মিথ্যা দৃষ্টি, আর মিথ্যা দৃষ্টি যদি না হয় সম্যক দৃষ্টি দেখবে সেখানে। কেমন? একটা শুধু দৃষ্টি থাকে তাহলে ধরতে হবে এটা মিথ্যা দৃষ্টি। এখানে বলছে সৌমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সসংস্কারিক চিত্ত। অসংস্কারিক চিত্ত
কেউ আপনাকে প্ররোচনা করেনি, কেউ আপনাকে শিখিয়ে দেয়নি, অথবা আপনি কারো কাছ থেকে শিখে নেননি, দেখে শুনে শিখে নেননি, নিজে থেকে উৎপন্ন হয়, এটাকে বলে অসংস্কারিক চিত্ত। যখন কারো কাছ থেকে দেখে, শিখে, শুনে শিখে কাজ করে, একে বলে সসংস্কারিক চিত্ত। তাইলে এখন লোভচিত্ত উৎপন্ন হয়, যখনই লোভচিত্ত উৎপন্ন হয় এইগুলোতে একটাতেই পড়ে যায়। হ্যাঁ, একটাতেই পড়ে যায়, এটা অকুশল চিত্ত হয়ে যায়, অকুশল চিত্ত। তাহলে বেদনা উৎপন্ন হলে কি হয়েছে? লোভচিত্ত হয়ে গেছে। সুখ বেদনা লোভচিত্ত উৎপন্ন হয়ে গেছে। কেমন? লোভচিত্ত উৎপন্ন হয়ে গেছে। তাহলে লোভচিত্ত এখানে এইভাবে হতে পারে কি কি? আনন্দে সেটাকে গ্রহণ করে, সৌমনস্য আনন্দে গ্রহণ করে, যেহেতু সত্য মিথ্যা কিছুই জানে না, কিছুই বোঝে না। আসারে সারা মাতিনো সারাঞ্চ আসারা দাসিনো তে সারং নাদি গচ্ছন্তি মিথ্যা সংকল্প গোচরা। তখন সম্যক সংকল্প না হয়ে মিথ্যা সংকল্পের মধ্যে বিচরণ করে। সারকে অসার রূপে জানে, অসারকে সার রূপে জানে, সত্যকে অসত্য মনে করে, অসত্যকে সত্য মনে করে। এইভাবে মনে করে কেউ যদি গ্রহণ করে তাহলে তিনি মিথ্যার সংকল্পের মধ্যে অবস্থান করে। আপনারা শুনেছেন সাম্মা দিত্তি, সাম্মা সংকল্প, সাম্মা বায়া, সাম্মা কাম্মা, সাম্মা বাচা, না? মিথ্যা সংকল্প শুনেছেন? মিথ্যা দিত্তি, মিথ্যা সংকল্প, মিথ্যা সতি, মিথ্যা সমাধি। বুঝেছেন? যখন মিথ্যা দৃষ্টি হয় তখন মিথ্যা সংকল্প হয়ে যায়। আর মিথ্যা সংকল্প যখন হয় মিথ্যা স্মৃতি হয়ে যায়। মিথ্যা স্মৃতি হলে মিথ্যা ব্যায়াম, আর মিথ্যা স্মৃতি হলে মিথ্যা সমাধি। যখন মিথ্যা সমাধি হয় সেখানে জ্ঞান উৎপন্ন হবার, বিদর্শনে যাবার কোনো কারণে পথ আর থাকে না। মিথ্যা সমাধি যতক্ষণ পর্যন্ত সাম্মা সমাধি না আসে, সাম্মা সতি, সাম্মা সমাধি, সম্যক স্মৃতি, সম্যক সমাধি না আসে, ততক্ষণ পর্যন্ত বিদর্শনে যাবার আর সম্ভব নয়। এই কারণে ভালো করে জানতে হয়। তাহলে এখন লোভচিত্ত উৎপন্ন হয়েছে, লোভচিত্তের মধ্যে আরও আছে। যদি এটাকে ভালোও জানি না, খারাপও জানি না, ভালোও জানি না, খারাপও জানি না, এবং তিনি সত্য মিথ্যাও জানেন না, ভালো অনুভব হয়নি, খারাপও অনুভব হয়নি, ভালোও লাগেনি, খারাপও লাগেনি, তখন কি হয়? উপেক্ষা বেদনা। কেমন? ভালো লাগে না, খারাপও লাগে না, তখন কি হয়? উপেক্ষা বেদনা। ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা। কেমন? ভালোও লাগেনি, খারাপও লাগেনি, কি বেদনা? উপেক্ষা বেদনা। কিন্তু যদি সেখানে জ্ঞান না থাকে, জ্ঞান সম্প্রযুক্ত না হয়, তাহলে কি হয়? উপেক্ষা সহগত, দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারের চিত্ত
সংস্কারে চিত্ত হয়ে যায়। উপেক্ষা সহগত, উপেক্ষার সাথে দৃষ্টিগত হচ্ছে মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টি যুক্ত হয়ে যায়। সম্প্রযুক্ত মানে মিথ্যা দৃষ্টিগত, সম্প্রযুক্ত মানে মিথ্যা দৃষ্টি সংযুক্ত হয়। এই মিথ্যা দৃষ্টি সংযুক্ত নিজে নিজেও উৎপন্ন হতে পারে অথবা অপর থেকে শিখে উৎপন্ন করতে পারে। এই কারণে এটা অকুশল বলা হয়। এগুলো হচ্ছে অকুশল। কেমন অকুশল? কারণ লোভ করা কোনো কারণে কুশল হতে পারে না, তাই না? দেশ কোনো কারণে কুশল হতে পারে না। মোহ কোনো কারণে কুশল হতে পারে না, এটা তো জানেন না? লোভ কুশল নয়, অকুশল। দেশ কুশল নয়, অকুশল। মোহ কুশল নয়, অকুশল। লোভ, দেশ, মোহ অকুশলের মূল। কেমন? অকুশলের মূল। অকুশল কি কি? প্রাণী হত্যা করা, চুরি করা, বেবিচারি করা। এটা সারিপুত্র বাঁধতে বলছে আর কি। ভিক্ষু সংঘকে সারিপুত্র বাঁধতে দেশনা করছে, হে ভিক্ষুগণ, অকুশল কি? অকুশল কি কি? প্রাণী হত্যা করা, চুরি করা, বেবিচারি করা, মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথার মধ্যে আবার বাক করেছে, মিথ্যা কথা বলা, সম্প্রলাপ করা, ভেদ বাক্য বলা, কর্কশ বাক্য বলা, নেশা দ্রব্য সেবন করা, এইগুলো হচ্ছে অকুশল। অকুশলের মূল কি? লোভ, দেশ, মোহ। অকুশলের মূল হচ্ছে লোভ, দেশ, মোহ। এগুলো কোত্থেকে উৎপন্ন হয়? কেন প্রাণী হত্যা করে? কেন চুরি করে? কেন বেবিচারি করে? কেন মিথ্যা কথা বলে? কেন নেশাদ্রব্য সেবন করে? এগুলো লোভ হতে প্রাণী হত্যা করা হয়, দেশ হতে প্রাণী হত্যা করা হয়, মোহ হতে প্রাণী হত্যা করা হয়, তাই না? লোভ, দেশ, মোহ হতে চুরি করা হয়, লোভ, দেশ, মোহ হতে বেবিচারি করা হয়, লোভ, দেশ, মোহ হতে মিথ্যা কথা বলা হয়, লোভ, দেশ, মোহ হতে সম্প্রজ্ঞান কি সম্প্রলাপ করা হয়, লোভ, দেশ, মোহ থেকে কর্কশ বাক্য ভাষণ করা হয়, লোভ, দেশ, মোহ থেকে ভেদ বাক্য ভাষণ করা হয়, লোভ, দেশ, মোহ থেকে নেশাদ্রব্য সেবন করা হয়। এই কারণে এগুলো হচ্ছে অকুশলের মূল। তাহলে কুশল কি? কুশল কি? হে ভিক্ষুগণ, কুশল কি? প্রাণী হত্যা হতে বিরত, চুরি করা হতে বিরত, বেবিচার করা হতে বিরত, মিথ্যা কথা বলা হতে বিরত, সম্প্রলাপ করা হতে বিরত, বেদ বাক্য বলা হতে বিরত, পুরুষ বাক্য বলা হতে বিরত, হ্যাঁ, এবং নেশাদ্রব্য হতে বিরত। এদের একে বলে অলোভ, অদেশ, অমোহ। অর্থাৎ অলোভ, অকুশলের মূল কি? অলোভ, অদেশ, অমোহ। যখনই আপনার অন্তরে সুখ বেদনা উৎপন্ন হয়, সুখ বেদনাকে যখন আমি নামক সেখানে যুক্ত হয়, আমি নামক যখন যুক্ত হয়, কী করছি? আমি সুখ পাচ্ছি, আমি শান্তি পাচ্ছি, আমি আরাম পাচ্ছি, তখনই লোভ উৎপন্ন হয়ে যায়।
হ্যাঁ, লোভ উৎপন্ন হয়ে যায়। আবার যখন আমি দান করছি, আমি শীল পালন করছি, আমি এই ভাবনা করছি, যখন এই চেতনা উৎপন্ন হয় তখন কুশল হয়ে যায়। কিন্তু তারপরে কি আমি আছে, অত্ত আমি আছি, দৃষ্টিগত। হ্যাঁ, তখনও কিন্তু দৃষ্টিগত হয়, কারণ আমি আছি এই কারণে। কালকে কি বললাম? আত্মি বেদনা, আত্মি বেদনাতিবা পনস্সা সতি পচ্চুপত্থিতা হোতি यावदेव ज्ञानमत्ताय पतिस्सति मत्ताय अनिश्चितो च विहरति न च किंचि लोके उपादीयति एवं भिक्षु भिक्षवे भिक्षु वेदनानुपस्सी वेदनानुपस्सी विहरति। কেমন তাহলে আত্মি বেদনাতি, শুধু বেদনা আছে, পনস্সা সতি এই মাত্র স্মৃতি, আমি বেদনা নয়, সুখ বেদনা আমি পাচ্ছি নয়, দুঃখ বেদনা আমি পাচ্ছি নয়, শুধু বেদনা। আমি নয়, এখানে আমি যুক্ত না হবার জন্য প্রচেষ্টা করা। কেমন? এই কারণে যখন বেদনা উৎপন্ন হয়, সাথে 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 সুখ বেদনা হলে লোভচিত্ত, দুঃখ বেদনা হলে দাসচিত্ত। আর যদি বেদনা ভালো, সুখ বেদনাও নয়, দুঃখ বেদনাও নয়, তখন কি হয়? সুখ ভালো লাগেনি, খারাপও লাগেনি, উপেক্ষা বেদনা। এই উপেক্ষা বেদনার মধ্যেও যখন আমি যুক্ত হয় তখন কি হয়? মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়। হ্যাঁ, আমিত্ব যখন উৎপন্ন, যদি বা কুশল থাকে, তাইলে এখন এইভাবে উপেক্ষা, এখানে সৌমনস্য সহগত দৃষ্টি সম্প্রযুক্ত সসংস্কারিক অসংস্কারিক, দৃষ্টি বিপ্রযুক্ত সসংস্কারিক অসংস্কারিক। দৃষ্টি বিপ্রযুক্ত একটা আছে, মানে দৃষ্টিগত বিপ্রযুক্ত। দৃষ্টিগত বিপ্রযুক্ত মানে মিথ্যা দৃষ্টি নাই। হ্যাঁ, মিথ্যা দৃষ্টি নাই, কিন্তু লোভ আছে, লোভ আছে কিন্তু মিথ্যা দৃষ্টি নাই। মানে বুদ্ধকে অবিশ্বাস করে না, ধর্মকে অবিশ্বাস করে না, সঙ্গকে অবিশ্বাস করে না, আর ভাবনাকে অবিশ্বাস করে না, শীল পালনকে অবিশ্বাস করে না। এরা হচ্ছে কি? দৃষ্টি বিপ্রযুক্ত। কেমন? কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত হয়নি এখনো, এতে দৃষ্টি বিপ্রযুক্ত। এইভাবে আমরা অসংস্কারিকও হতে পারি, সংস্কারিকও হতে পারি। অসংস্কারিক নিজে নিজে শিলা নিতে ইচ্ছা করে, নিজে নিজে ভাবনা করতে ইচ্ছা করে, জানে বুদ্ধকে যদি বন্দনা করি তাতে আমার পুণ্য হবে, শীল পালন করলে আমার পুণ্য হবে, ভাবনা করলে আমার পুণ্য হবে। এইরূপ যখন চিন্তা করে তখন অসংস্কারিক চিত্ত দৃষ্টি বিপ্রযুক্ত হয়ে যায়। বুঝছেন? আর যখন কেউ করছে দেখে করার ইচ্ছা উৎপন্ন হয় তখন সংস্কারিক চিত্ত, অনুপ্রেরণা কাউকে দেখে অনুপ্রেরণা জাগ্রত হয়ে যা করে সেটা হচ্ছে সংস্কারিক চিত্ত। এখন আমার যখন অনুভূত হয় তখন আমি সংস্কারিক নাকি অসংস্কারিক বুঝব। হ্যাঁ, আর সেটা সংস্কারিক হোক অসংস্কারিক হোক,
এটা এখন জ্ঞান সম্প্রযুক্ত নাকি জ্ঞান বিপ্রযুক্ত? জ্ঞান বিপ্রযুক্ত হলে তখন কুশল হলেও পুণ্য লাভ করতে পারে, কিন্তু নির্বাণের দিকে গমন করে না। কেমন? এইভাবে আবার যখন খারাপ লাগে, ভালো লাগে না, দুঃখ বেদনা উৎপন্ন হয়, তখন কি দেশচিত্ত উৎপন্ন হয়। দেশচিত্ত ধর্মনস্য সহগত প্রতীক সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সসংস্কারিক চিত্ত। ধর্মনস্য সহগত মানে ধর্মনস্য যখন বলবে তখন মনকে নিয়ে সংযুক্ত। কালকে বললাম না, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, 3 প্রকার বেদনা। আবার সৌমনস্য ধর্মনস্য বেদে 5 প্রকার। মন থেকে, মনকে কেন্দ্র করে যখন উৎপন্ন হয় দেশচিত্ত উৎপন্ন, মনকে কেন্দ্র করে দেশচিত্ত উৎপন্ন হলে ধর্মনস্য, আর ভালো চিত্ত উৎপন্ন হলে সৌমনস্য। ধর্মনস্য, সৌমনস্য। তাহলে এই ধর্মনস্য প্রতীক মানে হত্যা চিত্ত, মারতে ইচ্ছা করে, মেরে ফেলতে ইচ্ছে করে। কোথায় থেকে? দেশচিত্ত থেকে। এই কারণে একে দেশচিত্তও বলে, আবার হনন চিত্তও বলে। প্রতীক যখন বলে তখন হনন চিত্ত, দৌমনস্য যখন বলে তখন দেশচিত্ত। এইভাবে চিত্ত উৎপন্ন হয়। কি? দুঃখ বেদনা উৎপন্ন হলে। কেমন? মনে থাকবে না? থাকবে তো। বেশি কিছু না জানলেও অন্তত পক্ষে যখন ধর্মনস্য হয় তখন দেশচিত্ত উৎপন্ন হয়, তাতে জানতে পারি না, দেশচিত্ত উৎপন্ন হয়। আবার যখন ভালো লাগেনি, খারাপ লাগেনি, এটাকে জ্ঞান দ্বারা জানেনি, অজ্ঞান দ্বারা জেনেছে, তখন মোহচিত্ত, এটা লোভমূলক, মোহচিত্ত, তখন মোহচিত্ত হয়। অকুশল মোহচিত্ত হয়ে যায়। মোহ সব সময় অকুশল, দেশ সকল সময় অকুশল, লোক সকল সময় অকুশল। তো এইভাবে আরো প্রকার অকুশল চিত্ত উৎপন্ন হয় আপনার শুধু একটা অনুভূতিতে। বুঝেছেন? আপনার একটা অনুভূতিতে 12 প্রকার চিত্ত উৎপন্ন হয় অকুশলের মধ্যে। লোভ থেকে যখন সুখ বেদনা উৎপন্ন হয়, সুখ বেদনারূপে যদি না জানি, সুখ বেদনারূপে যদি না বুঝি, সুখ বেদনাকে যদি উপভোগ করে, সুখ বেদনাকে যখন গ্রহণ করে, তখন এই 12 প্রকার যেই কোনো একটা অকুশল উৎপন্ন হতে পারে। লোভমূলক চিত্ত হোক, দেশমূলক চিত্ত হোক, মোহমূলক চিত্ত হোক। হ্যাঁ, আবার যখন যখন ভালো লাগে, এটা মনের মধ্যে আনন্দ উৎপন্ন হয়। কীরকম? ভালো লাগে, আনন্দ যেটা উৎপন্ন হয়েছে, সুখ বেদনা উৎপন্ন হয়েছে, ও এটা সুখ বেদনা, এটা সুখ বেদনা। যখন এইরূপ জানে, এটাকে বুঝে, এই সুখ বেদনা, এই সুখ বেদনাও কী করবে? যদি সুখ বেদনাকে অভিনন্দিত করে, উপভোগ করে, গ্রহণ করে, তখন কি হবে? জন্মান্তর ঘুরবে, জন্মান্তর ভবের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ,
এখন সুখ বেদনা পাচ্ছি ও ভাবো, হতে পারে সুখ বেদনার কারণে বব হতে পারে। এইরূপ যখন হতে পারে, যখন বুঝে, এটা সুখ বেদনা কে উপভোগ করছে? আমি নয়, আমার নয়, আমি উপভোগ করছি না। সুখ বেদনা আমি উপভোগ করছি না। কে উপভোগ করে? পঞ্চস্কন্ধ উপভোগ করে। কে উপভোগ করে? পঞ্চস্কন্ধ উপভোগ করে। এখানে আমি নয়, আমার নয়। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান আছে বলে উপভোগ করে, আমি নয়। এই কারণে এতটুকু তো অনেক কঠিন না? যদি আমি মনে করি সুখ বেদনা এটা গ্রহণ করারও নাই, উপভোগ করারও নাই, আহরণ করারও নাই। যখন এই চেতনা জাগ্রত হয়, অর্থাৎ যখন ভালো লাগাটাকে যখন জানে, তখন এইগুলো উৎপন্ন হয় না। কি উপভোগ করার জন্য উৎপন্ন হয় না। একে বলে জ্ঞান সম্প্রযুক্ত। ভালো লাগে বটে, খুশি লাগে বটে, কিন্তু এটাকে গ্রহণ করা হয় না। তখন বলে সৌমনস্য সহগতাং ইয়ান অসম্পয়ুক্তং অসংকারিকমেকাং সসংকারিকমেকাং। অসংস্কারিক একটি চিত্ত, সসংস্কারিক একটি চিত্ত। সৌমনস্য স্বগত, জ্ঞান সম্প্রযুক্ত। কেমন? জ্ঞান সম্প্রযুক্ত। যখন জ্ঞান সম্প্রযুক্ত হয়, তখন এটাকে বুঝতে পারে এই ভালো লাগাটা আমি নয়, ভালো লাগাটা আমার নয়। তাই বলা হচ্ছে নকুল পিতা বুড়ো হয়ে গেছে, ভালো করে এখন হাঁটতে পারে না, তবে 3 পায়ে হাঁটে। কেমন? নকশি কাঁথা 3 পায়ে হাঁটে, কখন দেখেছো? হ্যাঁ, না দেখে নেই তারা। 3 পায়ে হাঁটে, দেখেনি না? হ্যাঁ, অন্ধের যষ্টি। তাইলে 3 পায়ে হাঁটে, 2 পা আর একটা এই পা। কেমন? ঠক 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 করে আগে, না? বুঝছো? এবার বুঝছো 3 পায়ে? হ্যাঁ, এই গ্রামে 3 পায়ে কে কে হাঁটে জানো তুমি? কে 3 পায়ে হাঁটে জানো না এই গ্রামে? ওই জানে না মনে হয়। হ্যাঁ, কিউয়া এই গ্রামত আছে না প্রচার করি দেরি আছে? হ্যাঁ, যারা লাঠি ধরে হাঁটে এরা হচ্ছে 3 পায়ে হাঁটে। কেমন? তাইলে ওই যে নকুল পিতা এখন 3 পায়ে হাঁটে। 2 পায়ে হাঁটার অভ্যস্ত আমাদের আছে, কিন্তু 3 পায়ে হাঁটার অভ্যস্ত আমাদের খুব কম, তাই না? এই কারণে কষ্ট হয়। অনেক কষ্ট করে বিহারে আসছে, বুদ্ধকে বন্দনা করছে, বুদ্ধকে বন্দনা করে বুদ্ধকে বলছেন, বুদ্ধ ভগবান আমি এখন বৃদ্ধ হয়েছি, আর আগের মতো হাঁটতে পারি না, বেশিক্ষণও বসতে পারি না, বেশিক্ষণও দাঁড়াতে পারি না। ভান্তে এখন বিহারেও তেমন আশা হয় না। আমাকে এমন একটা উপায় ধর্ম দান করুন যেটা আমার দুঃখ মুক্তি হবে, যেটা আমাকে দুঃখ স্পর্শ করবে না। তখন বুদ্ধ বললেন, হে নকুল পিতা, রূপকে আমি বলে গ্রহণ করবে না, বেদনাকে আমি বলে গ্রহণ করবে না, সংজ্ঞাকে আমি বলে গ্রহণ করবে না, সংস্কারকে না, এরকম নয় বলেছিল। এটাই বলেছিল যে
শরীরে ব্যথা উৎপন্ন হলে মনে সেটা গ্রহণ করবে না। মনে বেদনা উৎপন্ন হলে শরীরে সেটা গ্রহণ করবেন না। শুধুমাত্র বুদ্ধ এটা বলছে কি কি? শরীরে দুঃখ উৎপন্ন হলে মনে গ্রহণ না করা, মনে দুঃখ উৎপন্ন হলে শরীরে গ্রহণ না করা। শরীরে সুখ হলে মনে গ্রহণ না করবে না, মনে সুখ হলে শরীরে গ্রহণ করবে না। একেবারে খুশি হয়ে চলে গেলেন। খুশি হয়ে চলে গেলেন কোথায়? সারিপুত্র বান্তের কাছে। সারিপুত্র বান্তেকে বন্দনা করলেন। সারিপুত্র বান্তে বলছে, কি নকুল পিতা, আজকে খুবই আনন্দ ভাব দেখা যাচ্ছে। বুদ্ধ কিছু বলেছেন নাকি? নিশ্চয়ই বুদ্ধ আপনাকে দেশনা করেছে। হ্যাঁ বান্তে, অবশ্যই বুদ্ধ আমাকে দেশনা করেছে। কি দেশনা করেছে? বুদ্ধ আমাকে দেশনা করেছে, দেহে দুঃখ অনুভব হলে মনে গ্রহণ না করা, চিত্তে গ্রহণ না করা। চিত্তের মধ্যে দুঃখ উৎপন্ন হলে মনে গ্রহণ না করা, শরীরে গ্রহণ না করা, রূপে গ্রহণ না করা। আবার রূপে আনন্দ উৎপন্ন হলে মনে গ্রহণ না করে অবস্থান করতে বলেছে। মনে আনন্দ হলে শরীরে গ্রহণ না করে অবস্থান করতে বলেছে। ও আচ্ছা, তাই কেমন করে মনে দুঃখ উৎপন্ন হলে শরীরে কেমন করে গ্রহণ করবে না? শরীরে দুঃখ উৎপন্ন হলে মনে কেমন করে গ্রহণ করবেন না? এটা কি বুদ্ধ বলেছে? আপনি জিজ্ঞেস করেছেন? না, জিজ্ঞেস করেনি। কেন জিজ্ঞেস করেননি? ভান্তে, আমি জানি এই কথাটা সারিপুত্র বান্তে তুলবেন, এই কারণে আর বুদ্ধকে আমি আর জিজ্ঞেস করিনি। আমি জানি এই কথাটা সারিপুত্র বান্তে তুলবেন এবং সারিপুত্র বান্তে এই ব্যাপারে দেশনা করবেন, আমি জানি। এই কারণে আমি আর বুদ্ধকে বলিনি। তখন সারিপুত্র বান্তে বলছেন, হে নকুল পিতা, রূপ আমি নয়, রূপ আমার নয়, আমাতে রূপ নেই, আমিতেও রূপ নেই। বেদনা আমি নয়, বেদনা আমার নয়, আমিও বেদনা নয়, আমারও বেদনা নাই, আমাতেও বেদনা নাই। আমি সংজ্ঞা নয়, আমার সংজ্ঞা নাই, আমাতে সংজ্ঞা নাই, সংজ্ঞাতে আমি নাই, সংজ্ঞা আমি নয়, সংস্কার আমি নয়, আমাতে সংস্কার নাই, সংস্কারে আমার নাই। বিজ্ঞান আমি নয়, বিজ্ঞান আমার নয়, বিজ্ঞান আমি নয়, বিজ্ঞান আমার নয়, আমাতে আমি বিজ্ঞান নয়, আমাতে বিজ্ঞান নয়। নকুল পিতা বুঝতে পারলেন, কারণ পণ্ডিত ছিলেন। তিনি সাধুবাদ দিয়ে গ্রহণ করলেন। আপনারা বুঝতে পেরেছেন? খুব কঠিন লাগছে না? হ্যাঁ, খুব কঠিন লাগছে। হ্যাঁ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা তো শুনেছেন না? এটা তো শুনেছেন। হ্যাঁ, রূপটা তো কালকে বললাম, রূপের মধ্যে 4 ভাগ না? কি? পৃথিবী, আপা, তেজ, বায়ু। কেমন? 4 প্রকার।
চার প্রকারের মধ্যে নাম আছে কি নাই? নাম আছে কি নাই? হ্যাঁ, আছে। ও, নাম মানে কি বুঝো? নাম আছে বলছে, নাম মানে বুঝো? নাম মানে হচ্ছে মন, চিত্ত। হ্যাঁ, তাইলে পথাবে আপ তেজ বায়ু, এখানে কি চিত্ত আছে? মন আছে এখানে? আছে না? ওয়া, হ্যাঁ, হরণ নাই নাই নাই। পৃথিবীতে মাটিতে মন নাই। মাটিতে মন আছে বুঝি? হ্যাঁ, মাটিতে মন নাই, মাটিতে চিত্ত নাই। তাহলে জলে বুঝি চিত্ত আছে? জলেও চিত্ত নাই, মন নাই। তেজ ধাতুর মধ্যে মন আছে কি? নাই। বায়ু ধাতুর মধ্যে মন আছে কি? নাই। কেন নাই? যদি বলে থাকে, যদি বলে প্রত্যেক রূপে নাম থাকে, যদি বলি তাহলে কষ্ট হবে। কি? প্রত্যেক রূপে যদি নাম থাকে তাহলে মরা মানুষ কথা বলতো না? মরা মানুষও কথা বলতো। মরা মানুষের কাছে কি আছে? মাটির অংশ আছে, জলের অংশ আছে, তেজের অংশ আছে, বাতাসের অংশ আছে। এটা তো জানেন, তাই না? নাকি জানেন না? এই অংশগুলো আছে। তাহলে কি নাই? নামের অংশগুলো নাই। বুঝছেন? নামের অংশগুলো নাই। কিন্তু আপনার কাছে, আমার কাছে যতক্ষণ জীবিতেন্দ্রিয় আছে ততক্ষণ নামের অংশ আছে। কেমন? ততক্ষণ নামের অংশ আছে, কিন্তু যখন ভাগ করা হয় আলাদা, সেখানে থাকে না। বুঝেছেন? সেখানে থাকে না। এই কারণে এখন বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান হচ্ছে নাম, রূপ হচ্ছে রূপ। মানে পৃথিবী আপ তেজ বায়ু হচ্ছে রূপ, আর বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান হচ্ছে নাম। এইগুলো নামের অংশ। তাইলে এখন সকল রূপের মধ্যে নাম নাই। সকল মাটির অংশতে নাম নাই, সকল বায়ুর অংশতে নাম নাই, সকল জলের অংশতে নাম নাই, সকল তেজের অংশতে নাম নাই। এখন মানুষ তো সাধারণত যারা জীব, তাদের জীবন ছাড়া চলতে পারে না, জীবন ছাড়া চলতে পারে না। তবে দুইটি একসাথে আমরা যতক্ষণ আছি ততক্ষণ বেঁচে আছি, তাই না? ততক্ষণ বেঁচে আছি। কিন্তু দেখবেন ছোট্ট শিশু একটু ব্যথা হলে কেঁদে ওঠে, একটু নিজের মনের মতো না হলে কেঁদে ওঠে। তার শক্তি হচ্ছে কাঁদা। হ্যাঁ, যারা একটু বড় হয়, একটু বুঝজ্ঞান হয়, তারা কাঁদে না। ব্যথা পায় বটে, কিন্তু কাঁদিয়ে মানুষকে দেখায় না, তাই না? কাঁদিয়ে মানুষকে দেখায় না। তাহলে জ্ঞানের তফাৎ না? ছোট্ট বাচ্চার সাথে জ্ঞানী ব্যক্তির সাথে এখানে তফাৎ, জ্ঞানের তফাৎ। ঠিক তদ্রূপভাবে একজন জ্ঞানী এইভাবে বাক করতে পারে, এটা নাম, এটা রূপ, এটা নাম, এটা রূপ। তাইলে রূপেতে বেদনা নাই, রূপ আমি নয়।
আমি নয়। তাহলে বেদনাও আমি নয়, বেদনাও আমি নয়। বেদনা মানে অনুভূতি, অনুভূতি আমি নয়, অনুভূতি আমার নয়। সংজ্ঞা পরিচিত করা, পরিচিত হওয়া। হ্যাঁ, সংজ্ঞা, যেমন সুদত্ত বাবু, জয়দত্ত বাবু, বুদ্ধিদত্ত বাবু, এইভাবে সংজ্ঞায়িত করা, শুধুমাত্র সংজ্ঞায়িত করার জন্য। এখন কি, আচ্ছা জয়দত্ত বাবু যদি বলি, এই জয়দত্ত বাবু নাকি ওই জয়দত্ত বাবু, কোনটা? না, আরেকটাকে তো ডাকতে পারে, কালকেই জন্মগ্রহণ করেছে তাকেও তো জয়দত্ত বাবু দিতে পারে না, দিতে পারে। তাইলে এটা জাস্ট শুধুমাত্র জানার জন্য, শুধুমাত্র সংজ্ঞায়িত করার জন্য, ইনি জয়দত্ত বাবু বোঝার জন্য, পরিচিত হওয়ার জন্য। পরিচয়, সংজ্ঞা। সংস্কার, এই পূর্ব কর্ম, বর্তমান সংস্কার, বর্তমান কর্ম, ভবিষ্যতের সংস্কার। এই সংস্কারটাও অভ্যাসটাও আমি নয়, অভ্যাসটাও অতীতের করে আসা কর্মের আমি নয়। হ্যাঁ, এই কারণে আমি নয়, আমারও নয়। যখন এইভাবে প্রত্যেক কিছু আমি আমার রূপে গ্রহণ না করে অবস্থান করতে পারাকে বলে রূপের দুঃখ উৎপন্ন হলে চিত্তে গ্রহণ না করা, চিত্তে দুঃখ উৎপন্ন হলে রূপে গ্রহণ না করা। সৌমনস্য বেদনা যেন সুখ বেদনা দুঃখ বেদনার মধ্যে না যায়, দুঃখ বেদনার মধ্যে না যায়। দর্মনস্য বেদনা যেন সুখ বেদনাতে না যায়, না, দর্মনস্য বেদনা যেন দুঃখ বেদনাতে না যায়, সৌমনস্য বেদনা যেন সুখ বেদনাতে না যায়। এইভাবে ওই নকুল পিতাকে বুঝিয়েছেন বুদ্ধ এবং সারিপুত্র বান্তে, বুঝেছেন? হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে এখানেও বলছে, শুধুমাত্র এভাবে জানো, আত্মিবেদনা তিওয়া, শুধুমাত্র বেদনা আছে, পানাস্যা সাথী, এইরূপ স্মৃতি করো, এইরূপ স্মরণ করো, এইরূপ জানো। এই কারণে স্মৃতির অপর নাম জানা। হ্যাঁ, স্মৃতির অপর নাম আলম্বনকে জানা, আলম্বনকে বুঝা, আলম্বনকে জ্ঞাতকরণ স্মৃতির অপর নাম। আলম্বনকে স্মরণ করে, মনে রাখে, যখন যে আলম্বন উৎপন্ন হয় থেকে মনে রাখে। এই কারণে স্মৃতি, যখন এইভাবে স্মৃতি করা হয় তখন সেখানে জ্ঞান সম্প্রযুক্ত হয়। অর্থাৎ আমি আমার গ্রহণ না করে যখন শুধুমাত্র সুখ বেদনা হলে সুখ বেদনা রূপে জানে, সুখ বেদনাটা আমি এরূপ গ্রহণ না করে, দুঃখ বেদনাটা আমি এরূপ যখন গ্রহণ না করে, তখন সেখানে জ্ঞান বিপ্রযুক্ত থাকে না, জ্ঞান সম্প্রযুক্ত থাকে। কেমন? জ্ঞান সম্প্রযুক্ত থাকে। এই জ্ঞান সম্প্রযুক্ত যখন থাকে তখন মার্গ হয়, মার্গ হয় এবং বিদ্যা হয়। একে মার্গও বলে, এটাকে বিদ্যাও বলে। এ কারণে বলে জানলে বিদ্যা, না জানলে অবিদ্যা। এই জানলে বিদ্যা, না জানলে অবিদ্যা। জানলে মার্গ, না জানলে অমার্গ। হ্যাঁ, জানলে মার্গ, না জানলে অমার্গ। তাহলে এইভাবে অনেক সময় জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সংস্কারিক চিত্ত আবার আনন্দিত মনে গ্রহণ করেছে কিন্তু জ্ঞান বিপ্রযুক্ত। এটা কুশল, কিন্তু জ্ঞান বিপ্রযুক্ত, জ্ঞান নাই, কৌশল হিসেবে জানি কিন্তু মিথ্যা দৃষ্টি নয়, এটা মিথ্যা দৃষ্টি নয়, সম্যক দৃষ্টি, কিন্তু জ্ঞান দুর্বল। ঠিকই বুদ্ধ ধর্ম সঙ্গকে বিশ্বাস করে, ভাবনাকে বিশ্বাস করে, শীল পালন করাকে বিশ্বাস করে বটে, কিন্তু জ্ঞান দুর্বল। এই কারণে কে বলে জ্ঞান বিপ্রযুক্ত। জ্ঞান দুর্বল, জ্ঞান নাই, জ্ঞান বিপ্রযুক্ত।
এইভাবে গ্রহণ করে জ্ঞান বিপ্রযুক্ত। এরূপে কেউ কারো দ্বারা প্ররোচনা হয়ে করা হয় অথবা নিজে নিজে উৎপন্ন হয়। একজন পাগলও মাঝে মধ্যে বিহারে এসে বন্দনা করে না বুদ্ধকে? পাগল কিন্তু বুদ্ধকে এসে বন্দনা করে, তাই না? এরকম হয় না? হ্যাঁ, কারণ হ্যাঁ, পাগল বুদ্ধকে চিনে। কেন না? হুঁশের পাগল নয়, দেখা দেখে শিখে। পাগল বটে, কিন্তু আপনিও তো বন্দনা করছেন, সবাই বন্দনা করছে, দেখে দেখে সেও করছে। পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো এই কারণে সেই মিথ্যা দৃষ্টি নয়, সেই সম্যক দৃষ্টি সম্পন্ন বটে, কিন্তু জ্ঞান নাই। বুঝছেন? জ্ঞান দুর্বল, জ্ঞান নাই। এ কারণে জ্ঞান বিপ্রযুক্ত বলা হয়। এখানে জ্ঞান বিপ্রযুক্ত। এই আমি যেখানে থাকি সেখানে একজন মাথা খারাপ আছে, ওই ময়লা টয়লা এগুলোকে নিয়ে বুদ্ধ থেকে বুদ্ধকে বন্দনা করে, বুদ্ধকে বন্দনা করে, বাইরে ময়লা টয়লা নিয়ে বুদ্ধের ওখানে তুলে বন্দনা করে। সেই তার মাথায় হয়তো নিশ্চয়ই কাজ করে এটা ফুল, তার মাথায় কাজ করে এটা ফুল, এই কারণে সেই দান সেখানে দেয়। কিন্তু আমরা তো দেখি এটা ময়লা। হ্যাঁ, তাহলে ও মোটামুটি বুদ্ধকে বিশ্বাস করে, বুদ্ধকে বিশ্বাস করে, কিন্তু জ্ঞান নাই, জ্ঞান বিপ্রযুক্ত। ঠিক এরকম আমাদের এরকম হয়, বুদ্ধকে বিশ্বাস করি, বান্তাকেও বিশ্বাস করি, সঙ্গদানকেও বিশ্বাস করি, শীল পালনকেও বিশ্বাস করি, কিন্তু জ্ঞান নাই। হ্যাঁ, জ্ঞান নাই। এ কারণে এটা জ্ঞান বিপ্রযুক্ত। আবার উপেক্ষা, উপেক্ষার মধ্যে বলা হচ্ছে জ্ঞান বিপ্রযুক্ত হলে, অর্থাৎ উপেক্ষাকে যদি না জানে তাহলে জ্ঞান বিপ্রযুক্ত, জানলে জ্ঞান সম্প্রযুক্ত, না জানলে না। এটা বলা যায় না অবশ্যই, অনেকটা। জ্ঞান বিপ্রযুক্ত হলে এখানে কুশল, আবার মোহযুক্ত হলে অকুশল, মোহযুক্ত হলে অকুশল, মোহযুক্ত না হলে কুশল, মোহযুক্ত না হলে কুশল। তাহলে যদি উপেক্ষা জ্ঞান সম্প্রযুক্ত হয় তাহলে মার্গ হয়ে যায় অথবা বিদ্যা হয়ে যায়। উপেক্ষাকে জানলে বিদ্যা, উপেক্ষাকে না জানলে অবিদ্যা। কেমন? উপেক্ষাকে জানলে বিদ্যা, উপেক্ষাকে না জানলে বিদ্যা। এইভাবে আমরা মহাসতিপট্টান সূত্রের মধ্যে দেখি, সারাগাং ওয়া চিত্তাং সারাগাং চিত্তান্তি পজানাতি, ভিতরাগাং ওয়া চিত্তাং ভিতরাগাং চিত্তান্তি পজানাতি। কেমন? সদোষাং চিত্তান্তি পজানাতি, ভিতদোষাং চিত্তান্তি পজানাতি, সমোহাং চিত্তান্তি পজানাতি, ভিতমোহং ওয়া ভিতমোহং চিত্তান্তি পজানাতি, সৌত্তরং চিত্তান্তি পজানাতি, অনুত্তরং চিত্তান্তি পজানাতি, সংকিত্তং চিত্তান্তি পজানাতি, विक्षिप्तं वा चित्तान्ति पजानाति, विमुक्तं वा चित्तान्ति पजानाति, अविमुक्तं वा अविमुक्तं चित्तान्ति पजानाति। এইভাবে দেখি আমরা। কেমন? মহাসতিপট্টান সূত্রের মধ্যে এইভাবে দেখি। এই ঠিক এইগুলো আলোচনা, এখন যেগুলো হচ্ছে এগুলো আলোচনা, বুঝেছেন? এগুলো আলোচনা। এইভাবে আমরা এখন অনেক আলোচনা করেছি যে বিতমোহং চিত্ত, এগুলো আলোচনা করেছি আমরা। লোকীয় কুশল অব্যাকৃত চিত্ত, এগুলো অব্যাকৃত চিত্ত মানে বিপাক, বিপাকটা হচ্ছে অব্যাকৃত, ব্যাখ্যা করা যায় না, যেটা ব্যাখ্যা করা যায় না এটা হচ্ছে অব্যাকৃত। বুঝছেন? তাহলে বিপাক, বিপাক মানে ফল,
ফল এটা কুশল হতে পারে, অকুশল হতে পারে। এই কারণে বিপাকটাকে ব্যাখ্যা করা যায় না। কেমন? তারপর ক্রিয়াচিত্ত এটাও কুশল ক্রিয়াচিত্ত হতে পারে, অকুশল ক্রিয়াচিত্ত হতে পারে, কিন্তু ক্রিয়াচিত্ত মানে কুশল হতে পারে, অকুশল হতে পারে। এই কারণে এটাকে নির্দিষ্ট করা যায় না, অনির্দিষ্ট। কেমন? অনির্দিষ্ট, অব্যাকৃত। এইভাবে এগুলো সংক্ষিপ্ত চিত্ত, যেটা সংকুচিত ভাব, জড়তাভাব। হ্যাঁ, তো অনেক সময় ভালো লাগে বটে, ভাবনা করতে ভালো লাগে বটে, কিন্তু একেবারে ফ্রেশ লাগছে না। ভালো লাগছে, বসে থাকি ভালো লাগছে, কিন্তু স্মৃতি করতে ভালো লাগে না। স্মৃতি করতে ইচ্ছা করে, বসে থাকতে ভালো লাগে, কিন্তু স্মৃতি করতে ভালো লাগে না। এরকম কি হয়? হ্যাঁ, বসে থাকতে ভালো লাগে, কিন্তু স্মৃতি করতে ইচ্ছা করে না। হ্যাঁ, এইভাবে হয় জড়তা, একে বলে জড়তা। হ্যাঁ, এইটাকে সংক্ষিপ্ত চিত্ত বলে। বিক্ষিপ্ত চিত্ত, তাহলে চঞ্চলতা, মন চঞ্চল হয়ে গেছে, উদ্যতভাব হয়ে গেছে, এইটাকে বলে বিক্ষিপ্ত চিত্ত। তো এইভাবে আমাদের হয়। মহৎগত চিত্ত এগুলো আমাদের লাগে না, এগুলো অনেকটা মহৎগত চিত্ত কিছু লাগে কি, সেটা হচ্ছে মহৎগত চিত্ত, অমহৎগত চিত্ত, এগুলো সবগুলো রূপর। এগুলো হচ্ছে ধ্যানের অংশ। কি? বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। কেমন? বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এগুলো আলোচনা করা হয়েছে এখানে। আলোচনা করা হয়েছে না? বিতর্ক কি, বিচার কি, আলোচনা করা হয়েছে না? তাহলে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা হচ্ছে প্রথম ধ্যান। বিতর্ক ছাড়া বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা দ্বিতীয় ধ্যান। বিতর্ক বিচার বাদে প্রীতি, সুখ, একাগ্রতা তৃতীয় ধ্যান। বিতর্ক বিচার প্রীতি বাদে সুখ, একাগ্রতা চতুর্থ ধ্যান। হ্যাঁ, আবার একাগ্রতা উপেক্ষা পঞ্চম ধ্যান এইভাবে ধরে। চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান দুটাই এটা কাছাকাছি অনেকটা। এই কারণে সূত্রের মধ্যে এগুলো চতুর্থ ধ্যান পর্যন্ত দেখায়, অভিধর্মের মধ্যে পঞ্চম ধ্যান দেখায়। হ্যাঁ, তাহলে রূপধ্যান হচ্ছে চারটি, রূপধ্যান হচ্ছে চারটি, অরূপ ধ্যানও চারটি। এগুলো হচ্ছে মহৎগত, অমহৎগত, যেটা কামবচরের অকুশল। আমি যেগুলো আলোচনা করেছি সেগুলো কামবচরের অকুশল। আগে লুপচিত্ত যেগুলো ছিল এগুলো হচ্ছে কামবচরের অকুশল। কেমন? কামবচরের অকুশল 12 প্রকার অকুশল, যেটা আলোচনা করেছি। আর অনুত্তর চিত্ত এটা রূপাবচর, অরূপাবচর দুইটাকেই ধরে। রূপাবচর, অরূপাবচর দুইটাকে ধরে। আবার সৌতর চিত্ত, অনুত্তর চিত্ত, তারপরে সৌত্তর চিত্ত। সৌত্তর চিত্ত হচ্ছে কামবচর, অনুত্তর চিত্ত হচ্ছে রূপাবচর, অরূপাবচর উভয় চিত্ত। কেমন? তাহলে রূপাবচর, রূপাবচর যেটা বলা হয়েছে শুনেছেন চারটি। আর অরূপাবচর হচ্ছে বিজ্ঞান অনন্ত আয়তন, না আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, নৈব সংজ্ঞা, না সংজ্ঞা, অকিঞ্চন আয়তন, নৈব সংজ্ঞা, না সংজ্ঞায়তন। এই চারটি হচ্ছে অরূপ ধ্যান। হ্যাঁ, এটা আসলে আপনি যখন আকাশ অনন্তকে বুঝতে পারবেন, বাকি সবগুলো কিন্তু একই, শুধুমাত্র একটু ভিন্নতা। বুঝছেন? আকাশ অনন্ত তো বুঝতে পারেন। হ্যাঁ, আকাশ অনন্ত মানে কি? হ্যাঁ, তো আকাশ কোথায় কোথায় আকাশ আছে? হ্যাঁ হ্যাঁ, একজন ধ্যানী শুধু এই আকাশ দেখলে হবে না। হ্যাঁ, এই আকাশ দেখলে হবে না, কোথায় কোথায় আকাশ দেবে। আকাশ মানে শূন্য, আকাশ মানে শূন্য, শূন্য মানে কিছু নাই। কেমন? কিছু নাই, ফাঁকা। এই ফাঁকা কোথায় কোথায় আছে? নাকের ছিদ্রে আকাশ, নাকের ছিদ্র ফাঁকা আছে। বুঝছেন? চোখের ছিদ্র
সেখানেও আকাশ। কানের ছিদ্র আকাশ। রগের ভিতরে ছিদ্র থাকে সেটাও আকাশ। চুলের চুলের গোড়া সেখানেও ছিদ্র আছে সেটাও আকাশ। শরীরের প্রত্যেক জায়গার মধ্যে ছিদ্র ছিদ্র আছে যেটা দিয়ে ঘাম বের হয় সেগুলো আকাশ। যখন আকাশ ভাবনা করে এইভাবে ওই আকাশকে নিয়ে ভাবনা করে, সংজ্ঞা নিয়ে ভাবনা করে করতে 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 নিজের মধ্যে চলে আসে। এগুলো চলে এসে এইগুলো সবগুলো আকাশ দেখে। আকাশ ছাড়া কিছুই দেখে না, ফাঁক ছাড়া কিছুই দেখে না। হ্যাঁ, ফাঁক ছাড়া কিছুই দেখে না। কিভাবে? একটা বোতলকেও ফাঁক দেখে, একটা বোতলকেও ফাঁকা দেখে, ফাঁকা। হ্যাঁ, একটা গ্লাসকেও ফাঁকা দেখে। এটাও এখানেও আকাশ আছে, এখানে আকাশ আছে, এখানেও ফাঁক আছে। কেমন করে বুঝলেন আপনি এখানে ফাঁক আছে? হ্যাঁ, যখন এখানে ফ্রিজের জল দেওয়া হয়, কেমন? ফ্রিজের জল যখন দেওয়া হয় এখানে বাষ্প উঠবে না? এখানে বাষ্প আসবে না? বাইরে বাষ্প আসবে না? হ্যাঁ, এই কারণে এখানে ঠান্ডা গরমের মিক্স হয়ে বাষ্প আসে। এটা বুঝছেন? এটা এখানে হয়ে যায় যেগুলো ঠান্ডা গরমে। যখন বিজ্ঞান অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ এগুলো, তখন এখানেও ফাঁক দেখা যায়। বলছে সবগুলোতে ফাঁক আছে, প্রত্যেক রূপের মধ্যে ফাঁক আছে। রূপ যতগুলো রূপ আছে প্রত্যেক কিছুর মধ্যে ফাঁক আছে। আশ্চর্য হয়ে গেছেন না? কেমন করে ফাঁক থাকতে পারে? এটা বিজ্ঞানেও বলে। আমরা 4-5 মনে হয় এগুলো পড়েছি। কাঁচের গ্লাস দিয়ে আমাদেরকে দেখিয়েছে, ঠান্ডা জল দিয়ে দেখিয়েছে, অর্থাৎ বরফ দিয়ে দেখিয়েছে যে এখানেও ফাঁক আছে। এই কারণে বাইরে জলীয় বাষ্প, ভিতরে জলীয় বাষ্পের সাথে সাংঘর্ষিক হয়ে ঠান্ডা গরমে এগুলো বের হয়। এগুলো একটা শক্তি সৃষ্টি হয়। হ্যাঁ, এই কারণে হ্যাঁ হ্যাঁ ছিদ্র আর কি, এই কারণে। কিন্তু দেখা যায় না, এটা চোখে দেখা যায় না, অনেক সময় অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এত সূক্ষ্ম দেখা যায় না, কিন্তু ফাঁক আছে। ঠিক এইভাবে যখন কেউ আকাশ ভাবনা করে, আকাশ অনন্ত ভাবনা করে, সব কিছুর মধ্যে তিনি ফাঁক দেখে, সব কিছুর মধ্যে ফাঁক দেখে। হ্যাঁ, তো ফাঁকটা কে দেখে? বিজ্ঞান দেখে, চিত্ত দেখে, মন দেখে। ফাঁকটা জানে কে? চিত্ত জানে, মন জানে, বিজ্ঞান জানে। এই কারণে বিজ্ঞান অনন্ত আয়তন। বিজ্ঞানের শেষ নাই, জানার কোনো শেষ নাই। বলছে না বিজ্ঞান কোনো শেষ নাই, অনন্ত অনন্ত অনন্ত। এই বিজ্ঞান অনন্ত আয়তন, অনন্ত আয়তন। যখন বিজ্ঞান অনন্ত আয়তন, বিজ্ঞান ছাড়া কিছু নাই, কিছু নাই, কিছু নাই, একেবারে অকিঞ্চন আয়তন। বুঝছেন? বিজ্ঞান ছাড়া কিছু নাই, কিছু নাই, সবগুলো বিজ্ঞান। যেখানে দেখি সেখানে বিজ্ঞান, যেই দিকে তাকায় সেদিকে বিজ্ঞান। এই আবার কিঞ্চিত পরিমাণও বিজ্ঞান ছাড়া নাই। এই কারণে অকিঞ্চন আয়তন। বুঝছেন তো? নৈব সংজ্ঞা না সংজ্ঞা, সংজ্ঞা আছেও সংজ্ঞা নাইও, এই অবস্থা। সংজ্ঞা আছেও সংজ্ঞা নাইও, এই অবস্থাকে বলে নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন। ওই আকাশ থেকে শুরু করে কেউ যদি আকাশ ভাবনার দক্ষ হয়, বাকিগুলো এসে যায়। শুধুমাত্র এটা জ্ঞানের তারতম্যতা, বুঝার তারতম্যতা শুধুমাত্র। বুঝেছেন? তাহলে এইভাবেই সৌত্তর অনুত্তর এইগুলো। আর সমাহিত চিত্ত, এখানে উপাচার অল্পনা আলোচনা করা হয়েছে না? উপাচার অল্পনা আলোচনা করা হয়েছে তো? মনে আছে? ভুলে গেছেন না? হ্যাঁ, উপাচার সমাধি, অল্পনার সমাধি আলোচনা করা হয়েছে, আপনার মনে ভুলে গেছে। এটা মনে হয় প্রথম দিনে কি দ্বিতীয় দিনে আলোচনা করা হয়? প্রথম দিনে মনে হয় আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তারপরে এই অসমাহিত চিত্ত, এই উপাচারও নাই, উপাচার সমাধিও নাই, অর্পণা সমাধি। যেখানে উপাচার সমাধিও নাই সেখানে অর্পণা সমাধি থাকার কোনো বিষয়, থাকার কোনো প্রশ্ন উঠে না।
তাহলে বিমুক্ত চিত্ত মানে পঞ্চনিবরণ মুক্ত চিত্ত। পঞ্চনিবরণ মুক্ত, পঞ্চনিবরণ আলোচনা করা হয়েছে না? পঞ্চনিবরণ আলোচনা করা হয়েছে, মনে আছে? হ্যাঁ, অর্থাৎ ডাইরেক্ট এটা পঞ্চনিবরণ আলাদা নয়, ও ধ্যানের অংশ থেকে পঞ্চনিবরণ দেখিয়েছে, তাই না? হ্যাঁ, তো পঞ্চনিবরণ আলোচনা করা হয়েছে। আর অবিমুক্ত চিত্ত মানে পঞ্চনিবরণ যুক্ত আর কি, একেবারে কি চিত্ত বিমুক্ত নয়, চিত্ত অবিমুক্ত। এখানে বলছে চিত্ত বিমুক্ত, উপদি বিমুক্ত, এখানে উপাদানও মুক্ত বলা হচ্ছে। উপাদানও মুক্ত, উভয় না, উভয় চিত্ত। বিশেষত এক কথা হচ্ছে পঞ্চনিবরণ যুক্ত চিত্ত, পঞ্চনিবরণ যুক্ত চিত্ত। এই পঞ্চনিবরণ যুক্ত চিত্তের মধ্যে কখনো চিত্ত বিমুক্তি হয় না, আর উপদিও বিমুক্তি হয় না। উপাধি সম্পর্কে আলোচনা, উপাদান না, উপাদান আলোচনা করা হয়েছে। উপাধি সম্পর্কে মানে কোনো উপাদান আছে, এখনও উপাদান রয়ে গেছে। উপাদান মানে কি? এই তো উপাদান, অপর নামও কিন্তু মোহ, আসক্তি। উপাদানের অপর নাম হচ্ছে আসক্তি। আসক্তি রয়ে গেছে, চিত্ত এখনও বিমুক্ত হতে পারেনি। এই কারণে ঠিক এইভাবে যখন বেদনানুপাসনা চিত্তানুপাসনা একসাথে হয়ে যায়, যখন অভিজ্ঞতা হয়, এই কারণে বলা হচ্ছে হে ভিক্ষুগণ, কেউ কায়নোপাসনা ভাবনা করলে তিনি বেদনানুপাসনা চিত্তানুপাসনা ধর্মানুপাসনা ভাবনা করা হয়। কেউ যখন বেদনানুপাসনা ভাবনা করে, কায়নোপাসনা চিত্তানুপাসনা ধম্মানুপাসনা ভাবনা করা হয়। কেউ যখন চিত্তানুপাসনা ভাবনা করে, কায়নোপাসনা বেদনানুপাসনা ধম্মানুপাসনাও ভাবনা করা হয়। কেউ যখন ধর্মানুপাসনা ভাবনা করে, কায়নোপাসনা বেদনানুপাসনা চিত্তানুপাসনা ভাবনাও করা হয়। কারণ সবগুলো একটার সাথে একটা জড়িত, একটাকে ফেলে একটা নয়। শুধু জ্ঞানের দরকার, প্রজ্ঞার দরকার। হ্যাঁ, জ্ঞান প্রজ্ঞা থাকলে এগুলো হয়ে যায়। যে রূপে সারিপুত্র বান্তে 3টি মাত্র দুতাঙ্গ শীল গ্রহণ করলে 13টি দুতাঙ্গ পূর্ণতা হয়। কেন? কেমন করে? জ্ঞানের দ্বারা, প্রজ্ঞা শক্তির দ্বারা এগুলো পূর্ণ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে কোনো জ্ঞান সম্প্রযুক্ত থাকে, তখন একটা অনুপাসনা করলে বাকি 3 অনুপাসনা পূর্ণতা লাভ করে। তাই এখন বেদনানুপাসনাকে আমরা যখন বলছি, চিত্তানুপাসনাকে বাদ দিতে পেরেছি? চিত্তানুপাসনাকে বাদ দিতে পেরেছি? বাদ দিতে পারেনি, বাদ দিতে পারেনি। যখন এটাকে দেখার জন্য প্রচেষ্টা করে, যখন আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন যখন বলি, তখন আয়তনের কথা আসবে, তাই না? আয়তন মানে ধর্মানুপাসনা, আয়তন মানে ধর্মানুপাসনা। যখন আমরা প্রচেষ্টা করি শ্রদ্ধা নিয়ে, স্মৃতি নিয়ে, স্মৃতি করি কি সাতি বুজ্জাঙ্গ সতি সংখ্যাত ধম্মানাং বিচয়ো তথা বীর্যং পীতি পশ্চাদ্দি বুজ্জাঙ্গা চ তথা পরে সমাদুপেক্ষা বুজ্জাঙ্গে সত্যে তে সব্বদস্যিনা মুনিনা সম্মদক্ষাতা ভাবিতা বাহুলিকতা। কেমন? তাইলে বুজ্জাঙ্গ সতি সংখ্যাত, বুজ্জাঙ্গ স্মৃতি সংখ্যত, স্মৃতিযুক্ত, বুদ্ধি অঙ্গ স্মৃতিযুক্ত। ধম্মানাং বিচয় তথা ধর্মবিচার, তাতে ধর্মবিচার, স্মৃতিতে ধর্মবিচার। বীর্যং পীতি পশ্চাদ্দি, যখন বীর্য প্রয়োগ করে আপনাতে প্রীতি আসে, প্রশান্তি আসে। বুজ্জাঙ্গাচা তথা পরে, তাতেই বুজ্জাঙ্গ বুদ্ধি অঙ্গ উৎপন্ন হয়, শক্তি অভিবৃদ্ধি হয়। সমাধি উপেক্ষা বুজ্জাঙ্গে, সমাধি উপেক্ষা বুজ্জাঙ্গ। সত্যেতে সব্বদস্যিনা, সকল সত্যগণ যদি দর্শন করে, হ্যাঁ দর্শন করে,
মুনিনা সাম্মা দাক্ষাতা, যেটা বুদ্ধ কর্তৃক সম্যকভাবে আখ্যাত হয়েছে, সম্যকভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভাবিতা বাহুলিকতা, ভাবিত বহুলীকৃত হয়েছে। সংবর্তান্তে অবিজ্ঞায়া, তাতে কি হয়? সংবর্তিত হয় অবিজ্ঞার দিকে। নিব্বানায়া চ বুধিয়া, নির্বাণের দিকে, বুধির দিকে। নিব্বানায়া চ বুধিয়া, এইভাবে বুজ্জাঙ্গ বাদ যায় না। কারণ যখন আপনি ধ্যান স্মৃতিতে করবেন, স্মৃতিটাকে প্রকট রাখার জন্য চেষ্টা করবেন, প্রচেষ্টাটা কি? বীর্য, ব্যায়াম, সম্ভব ব্যায়াম, এই বীর্য বুজ্জাঙ্গ হয়ে যায়। এই কারণে কোনোটাও বাদ দিতে পারে না। আর যখন এইগুলোকে বুঝে, যখন আপনি দেখবেন প্রত্যেক কিছু দেখতে হয়, সচেতন রাখতে হয়, দেখবেন এখানেও আপনার দুঃখ উৎপন্ন হয়। আরে আর এগুলো দুঃখ 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 উৎপন্ন হয় না? দুঃখ উৎপন্ন হয়। আর কেন দুঃখ উৎপন্ন হয়? এগুলো কষ্টকর বলে, এখন ভাবনা করছি বলে। তাহলে কারণ এটা যদি কখন শেষ হবে, শেষ হলে তো আর কিছু করা যাবে না, আর প্রয়োজন পড়বে না। শেষ হবার জন্য প্রচেষ্টা করছি, তখন এটা শেষ হোক, যা কিছু আছে তার শেষ হোক, আমি প্রচেষ্টা করে যাব, শেষ পর্যন্ত প্রচেষ্টা করব, নিরুদ্দির দিকে যাই। যখন আপনি যেভাবে অবস্থান করছেন, এটা আর্যস্থাঙ্গিক মার্গের মধ্যে পড়ে। নিরোধ মার্গ উপায় আর কি কি দুঃখ নিরোধের উপায়। তাইলে এখানে ধর্মানুপাসনা বাদ যায় না, প্রত্যেক কিছু একত্রে হয়ে যায়। শুধু জ্ঞানের তারতম্যতার কারণে বুঝি না, বুঝতে পারি না। তাই চলুন আমরা এইভাবে, হয়তো যেগুলো আলোচনা করেছি সবগুলো মনে থাকবে না, মনে না থাকলেও শুধুমাত্র কি করবে, চিন্তা করবেন কি, বেদনা উৎপন্ন হলে, সুখ বেদনা উৎপন্ন হলে সুখ বেদনার রূপে জানবেন, দুঃখ বেদনা উৎপন্ন হলে দুঃখ বেদনার রূপে জানবেন। না দুঃখ না সুখ, সুখও নাই দুঃখও নাই, এটাকেও জানবেন, উপেক্ষা বেদনা। না সুখ না দুঃখ, উপেক্ষা বেদনা, এটাকেও জানবেন। বেশি কিছু না জানে এতটুকু জানলেও হয়ে যায়, এতটুকু জানলেও হয়ে যায়। আপনার বেশি যদি কঠিন লাগে, এতটুকু জানুন, এটা তো আর কঠিন নাই না, এটা তো আর কঠিন নাই। কঠিন আছে? কঠিন নাই। তাহলে এইটুকু জানবেন। কালকে দেখি আর একটু সহজ করে বলার জন্য, কেমন? কালকে আর একটু সহজ করে বলবো আমরা, দেখি আরও অল্প করে কেমন করে আমরা বলতে পারি। আজকে তো অনেকটা বেদনাকে নিয়ে, অনেকটা চিত্ত সম্পর্কে আলোচনা হয়ে গেল আমাদের, না? চিত্ত সম্পর্কে কিছু আলোচনা হয়ে গেল, যদি বা আরও যদি চিত্তকে নিয়ে ব্যাখ্যা করে অনেক বড় হবে, অনেক লম্বা হবে। তারপরেও যতটুকু আমরা জেনেছি, আলোচনা করেছি, এইভাবে বারবার যখন আমরা শুনব, নিশ্চয়ই আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন হবে। বারবার শুনলে অভিজ্ঞতা অর্জন হবে। দেখুন, একটাকে কেন্দ্র করে কতটুকু আপনি জ্ঞান অর্জন করতে পারেন, একটা বিষয়কে কেন্দ্র করে, একটা আলম্বনকে কেন্দ্র করে কতটুকু জ্ঞান উৎপন্ন করতে পারে। যেগুলো জ্ঞান উৎপন্ন হয় সেটা হচ্ছে বুদ্ধি। যে জ্ঞান উৎপন্ন হয় সেটা হচ্ছে কি? বুদ্ধি অঙ্গ, সেগুলো হচ্ছে বুদ্ধি অঙ্গ। সবার মধ্যে বুদ্ধি অঙ্গ পরিপূর্ণতা লাভ করুক, এই কামনা করছি। পরিশেষে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা আপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা গুরুবান থেকে, বন্দনা নিবেদন করছি মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজবান থেকে, বন্দনা নিবেদন করছি প্রয়াত বৃক্ষ সুগত প্রিয়বান থেকে। অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীম শুভ আশীর্বাদ জানাচ্ছি এই বিহারের অধ্যক্ষ রাষ্ট্রপাল থেরো মহোদয়, আলোকা বংশ থেরো মহোদয়, তিস্যপাল বৃক্ষ মহোদয়, সমন সঙ্গ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, যারা আয়োজন করেছেন, বিহার পরিচালনা কমিটি, গ্রামবাসী সহ আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী ধর্ম অবিশ্বাসী জনসাধারণ,
মনুষ্য অমনুষ্য দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত প্রত্যেকেই সমানভাবে আমার জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান লাভ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানেই শেষ করলাম।